বন্ধুরা, আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। আমি এখন এটাকে রান্না করব। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের খুব ফেমাস একটা রান্না এটা, চিংড়ি মাছ দিয়ে আলু বিরান। তো আলু এই যে এখানে আমি 4 থেকে 5 পিস আলু নিয়ে নিছি, কিউব করে কেটে নিছি। সঙ্গে আছে একটি টমেটো, একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন। সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন এবং জিরা বাটা, দিব আধা চামচ হলুদের গুঁড়ো, আর দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এটা মানে পুরা ভরা না, লেপা লেপা, আপনারা নিজেদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন। আর আমি নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি চিংড়ি মাছ দিয়ে আলু বিরান রান্না শুরু করলাম। বন্ধুরা, আরেকটা কথা বলি, আপনারা এই কড়াইটাকে দেখে মনে করেন না যে আসলে এটা ময়লা কড়াই। ময়লা না, এটা আসলে অনেকদিন যাবত ব্যবহার করছি, তো এই জন্য আর কি কালো রং হয়ে গেছে। এমনিতে পরিষ্কার আছে। তো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন তেল। এখন আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি, সামান্য একটু নুন এবং হলুদও দিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, দেশি চিংড়ির যে নদীর যে দেশি চিংড়িটা, এটা ভাজলে এটার গ্রানটাই অন্যরকম। বন্ধুরা, চিংড়িটা ভাজা হয়ে গেছে। অনেক বেশি ভাজবো না, অনেক বেশি ভাজলে অনেক সময় চিংড়ি তিতা লাগে, আমি বের করে ফেলতেছি। এই যে তেলটা দেখতেছেন, এই তেলে আমি এখন পেঁয়াজ ছেড়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিব আলু। আলুটাকেও ভাজবো পেঁয়াজের সঙ্গে। দিয়ে দিলাম এই যে আলু। দিয়ে দিব সামান্য পরিমাণ নুন, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। একেবারে সামান্য পরিমাণ দিব। এখন এটাকে ঢেকে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এটাতে এখন আমি দিয়ে দিব হচ্ছে এই যে মশলাটা নিয়েছিলাম, এটাতে একটু পানি দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢেলে দিব। দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। কাঁচামরিচ আমি লাস্টে দিব, কারণ কাঁচামরিচ আমি কখনো কষানোর সময় দিই না। এতে করে কি হয়, কাঁচামরিচের যে বিচিগুলা এগুলা বের হয়ে যায়, আর খাওয়ার সময় অনেকের কাছে এগুলা এই বিচিটা মুখে যাওয়াটা বিরক্তিকর মনে হয়। তা আমি কি করি, তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচগুলো উপরে থেকে দিয়ে দিই। এতে করে ঝালটাও বের হয়ে যায় আর বিচিটাও ভিতরে থেকে যায়, এবং কাঁচামরিচের যেই কাঁচা কাঁচা একটা ঘ্রাণ থাকে এটাও থেকে যায়। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে আপনারা কমেন্ট করে জানায়েন। তো এটাকে আমি আরেকটু কষাবো।
বন্ধুরা, আমার আলুটা এবং টমেটো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব এই যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এটাকে নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে। এই রেসিপিটা আসলে আমার শাশুড়ি মার, আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটাতে দিয়ে দিব পানি। যতটুকু পরিমাণ আমার ঝোলের দরকার আমি ওই অনুযায়ী আমি পানি দিব। দিয়ে দিলাম পানি। তো এই পানিটা আরো শুকোবে। পানিটা যখন শুকনো শুকনো হবে তখন দেখতে পারবেন ঝোল আর কি কতটুকু পরিমাণ রাখা যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা যেই কাঁচামরিচগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমি এরকমই নামাবো, কাঁচামরিচটা সিদ্ধ করা লাগবো না, আমি সিদ্ধ করব না, কারণ এটাতে থেকে থেকে যতটুকু সিদ্ধ হওয়ার হবে। কারণ আমার কাছে এটা কাঁচামরিচের কাঁচা কাঁচা ঘ্রাণটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বিরান রান্না কমপ্লিট।